আজকে একটু সকালবেলায় বের হয়েছি। সারা পাহাড় দিয়ে ক্লান্ত কুকুর, খুব ভোর না, সকালবেলা আর কি। সকালবেলা যাচ্ছি আড্ডা বাজারে যাচ্ছি আর কি। তো আরও সকালে উঠে ব্যায়াম করা উচিত। কারণ হলো যে শরীরটাকে ঠিক রাখতে হলে আমার দোস্ত কাজী রাসেল বলেছে সকালে উঠতে হবে। এখন সকালে উঠতে গিয়ে কষ্ট হয় এটা বললে চলবে না, কারণ সকালে উঠতে হবে। সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া, এটা বিশ্বাসে রাখতে হবে। সেজন্য একটু সকাল সকাল ঘুমাতে হবে। এটা হচ্ছে কথা। এই তো সেই আড্ডা বাজার কাছাকাছি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর বাড়িঘর। কোনো কোনো বাড়ির গেটগুলো চমৎকার ডিজাইন, লতাগুল্ম ঝুলে পড়ছে উপর দিয়ে। এই যে দেখেছিলাম কালকে সে আর একটি বাগান, হোগলা বাগান। আমার বউ বলছে তোমার ভিডিওতে আরও বেশি ভিউ হবে যদি তুমি বেশি কথা না বলো। আমি সেজন্য একটু কম কথা বলছি। হ্যাঁ, কি একদম থেমে গেলাম? না, থেমে যাওয়া বান্দা কিন্তু আমি না। সারি সারি ইটের পাঁজরে গাঁথা আছে কত মানুষের সঞ্চয়। সেখান থেকে এই বাড়িগুলি হবে 1, 2, 3 তিনতলা বাড়ি হয়েছে অলরেডি এখানে। এগুলো নির্মাণাধীন বাড়ি সব, যার জন্য নদীর বালুচর থেকে বালু এনে রাখা হয়েছে এখানে। আজকে একটি গল্প শোনাতে চাই। গল্পটা হচ্ছে ছোটোবেলায় আমি যেন প্রায় ফেসবুকের বিভিন্ন সময়ে যখন প্রাথমিক স্কুল বা ছোটোবেলার বন্ধু এরকম চাওয়া হয়, তখন আমি সেই নামটা লিখি। তার নাম মামুন এবং আমি একদম ছোটোবেলা, ধরে নিতে পারেন 1976 সাল বা 77 সাল। তখন আমাদের বয়স 6 কিংবা 7। আমরা ফরিদপুর ওয়াবদা কলোনিতে থাকতাম এবং আমার বাবা মা দুজনেই ওয়াবদায় চাকরি করতেন। জায়গাটার নাম হচ্ছে গোয়াল চামট। আমরা মনে আছে খুব ভোরে উঠতাম, উঠে আমাদের 6তলা বিল্ডিংয়ের নিচে যে একটা গার্ড রুম ছিল আলাদা, সেখানে যে সিকিউরিটি গার্ড আমরা তাকে লুৎফর ভাই বলতাম, ওনার বিল্ডিংটা হওয়ার পর মানে ছোটো একটা রুম আর কি, সেখানে এখনও বসবাস করতে শুরু করেনি। সেখানে আমি এবং আমার বন্ধু মামুন যেতাম নিচে এবং আমরা বলতাম ছোলা খেয়ে ব্যায়াম করি। আমি জানি না সেই মামুন এখন কোথায় আছে এবং কেমন আছে জানি না। এত বছর পর, মানে ঠিক কত বছর হবে, 50 বছর পর, 76 মানে 50 বছর পর। 50 বছর পর আমার সে বন্ধু মামুন
কত বড় হয়েছে সেটা কল্পনায় চিন্তা করতে গেলে বিস্মিত হই। আজকের গল্পটা এমনই যে বয়স এভাবেই চলে যায়। যে বয়সের কথা আমি বলছিলাম, ছোলা খেয়ে ব্যায়াম করি, সেই মামুন আমাকে খুব ভালোবাসতো। ও তখন খুবই, অত ছোটোবেলা হলেও ও খুবই দুরন্ত ছিল এবং মারমুখী ছিল। তো ও আর ওর মামুনের ছোটো ভাই নাম কি, সম্ভবত দীপ্ত। একদিন সকালবেলায় ওরা একটা স্তূপকৃত খোয়ার উপরে আমি দাঁড়িয়ে আছি, ওরা দুই ভাই মিলে আমাকে ধোলাই করলো। আমার জীবনের প্রথম ধোলাই, কি একটা কথা নিয়ে যেন, এবং কী ধরনের ধোলাই দিল সেটা আমার মনে নাই। সেই বন্ধু তখন আমার জীবনের অনেক স্মৃতি জড়িত। ছোটোবেলা, বাল্যকাল, আমার সঙ্গে মেলামেশা, খেলাধুলা, অনেক স্মৃতি আমার মনে পড়ে। এবং জানি না সেই বন্ধু এখন কোথায় আছে। আমরা আসছি আড্ডাবাজার আমার বন্ধুর খোঁজে। এখন ফোন করতে হবে সেই বন্ধুকে। ফোন করে দেখি বন্ধু কোথায় আছে। হচ্ছে আড্ডাবাজার, এখানে সকালবেলায় বাজার জমে, সারাদিনই বাজার ঘাট হয়। চমৎকার পরিবেশে। দেখি বন্ধু কোথায় আছে। বন্ধু কোথায় আছো? বন্ধুকে ফোন করলাম, বন্ধু বলল আসো তোমাকে সারপ্রাইজ দেখাবো। বন্ধু হয়তো গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানো শিখেছে তো, ড্রাইভ করছে সম্ভবত। আমরা সামনে আড্ডাবাজার গিয়ে দাঁড়াবো এবং সেখান থেকে দেখা হবে বন্ধুর সঙ্গে। সারি সারি তরকারি, এখান থেকে মাছ। লম্বা এটা কি ফল? এটা লটকন। এই যে লটকন, আমরা বলি না ধরে লটকায় ঝোলায় পিটাবো, এই লটকন। জাম উঠেছে, জাম। লটকন দেখেছেন আপনারা? লটকন আমরা এরপর থেকে আরও সকালে উঠবো, উঠে আমরা মর্নিং ওয়াক করবো। সে সময় অনেক কিছুই আপনাদের নজরে আনতে পারবো। এটা বোধহয় পাইকারি ব্যবসায়ী না? পাইকারি পেঁয়াজের কোথেকে আনো পেঁয়াজ? বাদামতলি। হ্যাঁ, এই না যে পুরান ঢাকায় কই যেন পাওয়া যায়? বাদামতলি আরও সস্তা। কাঁঠাল কে যেন ডাক দিল, আমার মনে হলো যে নিশ্চয়ই এই আম আপনার। কেতনা রুপিয়া? কত? 80। এত দাম কে? কিন্তু একা একা আম খাচ্ছ, এটা তো ঠিক না। 80 টাকা করে। হ্যাঁ, বাড়ি কই? আরে কুমিল্লা। সবসময় হাসি মুখে থাকো? জি। বাট এই যে হাতে কি? এই যে আম কেটে খাচ্ছি। আম কেটে খাচ্ছ। কুমিল্লার ছেলে নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ আম কেটে খাচ্ছে এবং আম বিক্রিও করছে। সেখানে আছে, এটা কি? ড্রাগন। ড্রাগন। এটা পেয়ারা। এটা পেয়ারা। এটা কাঁঠাল। কাঁঠাল। ড্রাগন ফলটা ইদানিং খুব বাজারে দেখা যায়, তাই না? জি। এটা দাম কত?
এটা 180 টাকা। 180 টাকা। তোমরা কি রাজু 71 ইউটিউব চ্যানেল দেখেছো? একটু দেখবা সার্চ করে রাজু 71। ইনশাআল্লাহ। আমার নাম রাজু আহমেদ খান। আমি চিন্তা করলাম যে এই সমস্ত যদি মানুষকে দেখাই হ্যাঁ, খুশি হবে, তো এটা তুমি আবার দেখবা রাজু 71 চ্যানেলে। কিছুটা দেখাবেন এই যে এই জায়গায় আপনার তরকারি আছে, এগুলোর দাম বেশি রাখে অন্যান্য বাজার থেকে, অন্যান্য মার্কেটের থেকে। ও, এটা একটা অভিযোগ যে এটাও একটা অভিযোগ। তো দাম বেশি রাখলে তো ওরা কিছু টাকা বেশি পেলে খাবে বেশি করে, তোমার সমস্যা কি? আসছে না তো, আগে তো মানুষ জমজমাট হতো, আসলে তো মানুষ হয় মানে না। দাম বেশি নেওয়ার কারণে আসে না? জি, দাম কিন্তু আমি তো বেশি জানি আপনার সব ধনী লোকের বসবাস। বসবাস। আগে তো এই বাজারে মনে করেন ঢুকা যাইতো না, আচ্ছা, এখন তো মানুষ নাই এই দাম বেশির কারণে। তাহলে আমি বাজারের যারা ব্যবসা করছেন তাদেরকে অনুরোধ করতে পারি, জি, একটু দাম কমায় রাখো বাবা, বেশি বেশি কাস্টমার রেকর্ড করতে পারে। অনেক মানুষ তো আছে মধ্যবিত্ত, কিন্তু টাকা পয়সার অভাব। সবাই তার বড় লোক না, আপনার কিছু কিছু তো মধ্য লোক আছে। হ্যাঁ, তরকারির দাম হুটহাট করে বাড়িয়ে দিবেন না। আর পাইকার ব্যবসাদেরকে বলি যে আপনারা কমে দিন, এরকম কমে বেচতে পারে। তোমার নাম কি? মুস্তফা। মুস্তফা মুস্তফা চুল আসছে নাকি? বিয়ে করছো? বিয়ে করছো? এই যে বিয়ে করলে ঠিকই চুল আসছে, তাহলে তোমার চেহারার প্রতি মনোযোগ আসতো, তাই না? হাতে ব্যান্ড কত কিনছো রে? এই ব্যান্ড হাতে সোনার 300 টাকা দিয়েছে। ও 300 টাকার, কিন্তু সোনার না। তো থাকো, তোমরা ভালো থাকো। তোমার চেষ্টা করো রাজু 71 এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেল দেখবা, সাবস্ক্রাইব করবা। কারণ হচ্ছে যে এখন থেকে আমি 71 রাজু 71, ইংলিশে 71 লাগবা, RAZU রাজু আচ্ছা, ঠিক আছে। 71 আসি। হ্যাঁ, আমরা সামনের দিকে যাই। এখানে আরও ড্রাগন ফল এখানে নিচে রেখে বিক্রি করছে। এখানে দুধের বাজার, ঝুড়িতে আম বিক্রি করছে আমার ভাই। কত করে? 80 টাকা করে। এটা এটাও 80 টাকা করে। 80 টাকা করে। আর কমানো যায় না? মানে আমের তো এখন সস্তা, এত দামে বেচেন কেন? জি, আরো সস্তা হয়ে গেছে না? আম এখন শেষ দিন না, আম এখন তো দাম বাড়বে আরো। আর ডিমের দাম কি? ডিমের এটা কি ডিম ভাই? নীল কালার হাঁসের ডিম? আপনার নিজস্ব খামার নাকি কেনা? আমরা হাওড়া থেকে কিনা। কত করে কিনেন? কিনা এটা ডজন কত? 200 টাকা, 220 টাকা। 200 টাকা, 220 টাকা। পার্থক্য কি, কেন? বড় শুধু আছে না। ঠিক আছে, ডজন না? তাহলে হালি পরে কত? আলি ঘরে এটা হচ্ছে 75 টাকা, এটা হচ্ছে 70 টাকা। এই সাপের ডিম না তো আবার? না, হাঁসের। সাপের ডিম কি এরকমই দেখছেন? না, সকেট সাপের ডিম দেখছেন নাকি? দেখছি না এরকম। কীরকম, সেটা কীরকম? লম্বা? এটা হচ্ছে লম্বা না। কিন্তু খাইতে একই স্বাদ? না মামা, জানি না। খান নাই? তো সাপের ডিম একটু লম্বাটে, কিন্তু সাবধান, আপনারা এরকম গোল গোল ডিম কিনবেন হাঁসের, তাই না? আপনি খাইছেন সাপের ডিম? সাপের ডিম খাইছেন? না, এরকমই তো। আমি ডিম খাইনি, তাই বলতে পেরেছি। আপনি বিয়ে করছেন? বিয়ে? হ্যাঁ, বিয়ে অবশ্যই বিয়ে করছি। তাহলে বিয়ে করলে আবার ডিম খান না, এটা কেমন কথা? আমি ডিম খাইনি। এই বিয়ে করছে কিন্তু ডিম খায় না, বিশ্বাস করো এই কথা? অসম্ভব, ভাই, অসম্ভব। অসম্ভব ব্যাপার। চলো এদিকে আমরা দুধের বাজারে খানা দেই। দুধ লিটার কত করে আমার? 100 টাকা। 100? জানি না আপনারা দুধ ডিম এগুলোর বাজার দেখেছেন কিনা, তবে এই 100 টাকা লিটার একদম খাঁটি। নিশ্চয়তা আছে কোনো? 100 গ্রাম। আপনি পানি মেশান নেই? না, পানি মেশালে তো মানে সব হবে। পানি মিশাবো কেন? সব হবে না? ওই সবের আমার দরকার নেই তো। পানি এই যে আমার খালা দুধ বিক্রি করতেছে বোতলে রেখে। আর এই যে আমার কি বলবো, এই কায়েতপাড়া বাসা না কোথায়? না না, ও বাগাবো। ও, বাঘাপুরে, এদের বাড়ি বাঘাপুরে। তা বাঘাপুরে কি বাঘের দুধ পাওয়া যায়? না, বাঘের দুধ কি আছে তো পরে হয়েছে। আমার একটা 1 লিটার বাঘের দুধ লাগবে। না না, এগুলি কয় না, এগুলি গেলে হাসবে মানুষ। তাহলে চাচি, খালা এই যে এই কচুর শাক তো অনেক ভিটামিন, তাই না? আর সে সাথে আপনার গরু আছে কয়টা? গরু আছে বড় 30টা মতো। কয় গরু হবে? 30টা? বলে কি 30টা গরু মালিক? তো বড় লোক। আর আপনি গরুর পোষেন না? আপনি হ্যাঁ আসছে? ও, গরুগুলো আমি যদি গরু পুষি তো কিনে খাইবো কে? আমরা তো খালি ভাইরাল করবেন। খালি করা তো খুব চমৎকার বলছে খালা, যে গরু যদি সবার থাকে কিনবে কে দুধ? ওই যে আসছে আমাদের
আমাদের ভাইরাল রাসেল আসছে। দোস্ত, আমি তো ওই তোমাদেরকেই খুঁজছি, এই যে আমার এক ভাই যুবরাজ ভাই, এরা সকালবেলা উঠেই ব্যায়াম করে এবং এই ব্যায়ামের একটা মজা আলাদা। সকালবেলার হাওয়া। এই গাড়িটা ট্রেনিং দিচ্ছি। 1000 টাকার দাওয়া। কোন গাড়িটা? এটা ট্রেনিং দিচ্ছ কেন? এটা ট্রেনিং দিবে, তোমার তো ট্রেনিং নেওয়া আছে। তোর ট্রেনিং নেওয়া আছে না? আজকে আমরা এখানে শেষ করব। কলার বাজারে যাওয়ার আগেই এখান থেকে ব্লগ শেষ। কালকে আবার কথা হবে। আপনারা রাজু 71 এটাতে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। সকালবেলা উঠে 1000 টাকার দাওয়া গায়ে মাখাবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে।